আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি ইতিহাসের পাতার এক মহান সম্রাট ঔরঙ্গজেব আলমগীরের একটি ঘটনা বলবেন, যাকে ইতিহাসের পাতায় কঠোর একজন শাসক বলা হয়। এই ইতিহাসের মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে সেটা আমি জানি না, তবে আজকে আমি একটি ঘটনা বলবো। একজন অমুসলিম এর অধিকার রক্ষা করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব আলমগীর। বাদশাহ ঔরঙ্গজেব বিশাল ভারতবর্ষের সম্রাট হওয়া সত্ত্বেও রাজকোষ থেকে কোনো বেতন ভাতা নিতেন না। নিজ হাতে টোকে সেলাই করে আর কোরআন মাজিদ কপি করে যা পেতেন তা দিয়ে অতি কষ্টে তিনি জীবন পার করতেন। শত ব্যস্ততার মধ্যেও গভীর রাতে উঠে তাহাজ্জুদে দণ্ডায়মান হয়ে কেঁদে চক্ষু ভাসাতেন। তার অসংখ্য শিক্ষণীয় ঘটনাগুলির মধ্যে এটি নিম্ন। তার একজন মুসলিম সেনাপতি পাঞ্জাব অভিযানকালে একটি গ্রাম অতিক্রম করেছিলেন। সে সময় একজন ব্রাহ্মণের পরমাসুতরী এক মেয়েকে দেখে তিনি তার পিতার কাছে বিয়ের প্রস্তাব দেন। পিতা অনন্যপায় হয়ে বাদশাহের শরণাপন্ন হলেন। ওয়াদা অনুযায়ী উক্ত সেনাপতি 1 মাস পরে বরের বেশে উক্ত ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলে, কিন্তু ঘরে প্রবেশ করেই দেখলে যে সম্রাট আলমগীর তরবারি হাতে স্বয়ং তার সম্মুখে দণ্ডায়মান। ভয়ে জ্ঞান হারিয়ে সেনাপতি সেখানে মাটিতে লুকিয়ে পড়ল। গ্রামবাসীরা সেই দিন থেকে গ্রাম পাল্টিয়ে নাম রাখলো আলমগীর। যে কামরায় বসে বাদশাহ আলমগীর ওই রাতে ইবাদতরত ছিলেন, ওই কামরাটি আজও হিন্দুদের নিকট পবিত্র স্থান বলে সম্মানিত হয়ে আছে। এই ছিল সম্রাট ঔরঙ্গজেবের একটি ঘটনা, যাকে ইতিহাসের পাতায় একজন কঠোর শাসক বলা হয়। কিছুদিন আগে সম্রাট ঔরঙ্গজেব এর কবর নিয়ে একটি বিবাদ সৃষ্টি হয়। একবার ভেবে দেখেন, আপনার পূর্বপুরুষরা যদি থাকতো তাহলে কি ঔরঙ্গজেবের কবর নিয়ে বিবাদ হতো? নিশ্চয়ই না। কিন্তু যারা জানে না তাদের বলে রাখি, সম্রাট ঔরঙ্গজেবের সময় ভারতের সামরিক শক্তি অনেক বেশি ছিল, আর তারই প্রমাণ হিসাবে চীনে ঢুকে মানসরোবর কিলা জয় করেছিলেন। সেই চীন যে আজকে অন্যতম একটি সুপার পাওয়ার বর্তমান সময়। ঔরঙ্গজেবের শাসনে হিন্দু সৈন্য সংখ্যা মুসলিম সৈন্য সংখ্যা থেকেও বেশি ছিল, এবং সেনার প্রধানও ছিলেন একজন হিন্দু। তাহলে বলেন, তাদের সেই সম্রাটের সময়ে কোনো সমস্যা হয়নি, তাহলে আপনাদের কেন? এ দেশের একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে সব ধর্মের মানুষের সাথে মিল। আমরা সেই বন্ধনে আবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।